টপিকটির নাম হচ্ছে বানান বিভ্রাট। ঠিক আছে, তো টেকনিকটা হচ্ছে কোথায় মূর্ধন্য বসবে, কোথায় দন্তন্য বসবে, এবং কোথায় অপরাহ্ন বানানটা কিভাবে লিখতে হয়, আমাদের মূর্ধন্য বানানটা কিভাবে লিখতে হয়, সায়াহ্ন বানান কিভাবে লিখবো আমরা, এইটা নিয়ে অনেকেই কনফিউশন কাজ করে এবং অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগে, পরীক্ষা হলে প্রায় ভুল করে এই প্রশ্নগুলো। তাহলে আমরা দেখো, এই যে বলছে কখন মূর্ধন্য কখন দন্তন্য বসবে, একটু ক্লিয়ার হয়, জাস্ট একটা টেকনিক দেবো, একটু মাথায় রাখো। যদি হয়ের সাথে দন্তন্য যুক্ত হয় বা হয়ের সাথে মূর্ধন্য যুক্ত হয়, তাহলে তার আকৃতিটা কেমন হয়। যদি হয়ের পেটের মাঝখানে থাকে, যদি খেয়াল রাখবে, যদি হয়ের পেটের মাঝখানে থাকে তাহলে এটা হচ্ছে হওয়ার সাথে দন্তন্য যুক্ত। কার সাথে? হয়ের সাথে দন্তন্য যুক্ত। যদি হয় নিচে থাকে, কোথায় থাকে? নিচে থাকে, তাহলে এটা হয়ের সাথে কিসের যুক্ত বলতো? মূর্ধন্য যুক্ত। হয়ের সাথে মূর্ধন্য যুক্ত। এখন আসি অপরাহ্ন বানানে মূর্ধন্য হবে না দন্তন্য হবে, পূর্বাহ্ন বানানে মূর্ধন্য হবে না দন্তন্য হবে। তাহলে ভাইয়া মূর্ধন্য বানানটা কিভাবে লিখবো? আপনারা কি বলতে পারো ভাইয়া সায়াহ্ন বানান তো কনফিউশন কাজ করছে, কোথায় দন্তন্য বসাবো কোথায় মূর্ধন্য। আসলে এসব প্রশ্নের সমাধান দিচ্ছি, জাস্ট একটা টেকনিক মনে রাখো। প্র, পরা, পূর্ব, অপর। কি বললাম? প, পরা, পূর্ব, অপর। এই চারটার সাথে যখন মূর্ধন্য বা দন্তন্য নিয়ে কনফিউশন কাজ করবে, একটু খেয়াল রাখবে, এই চারটার সাথে অলওয়েজ মূর্ধন্য বসবে। কি বসবে? মূর্ধন্য বসবে। এই চারটার সাথে মূর্ধন্য বসবে, বাকি ক্ষেত্রে কি বসবে? দন্তন্য বসবে। ক্লিয়ার? বাকি ক্ষেত্রে কি বসবে? দন্তন্য বসবে। দেখেন, প, পরা, পূর্ব, অপর। তাহলে এই চারটার সাথে কি বসবে? মূর্ধন্য বসবে। বাকি ক্ষেত্রে কি বসবে? দন্তন্য বসবে। তাহলে আমরা দেখো পূর্বাহ্ন, দেখো এখানে আছে পূর্ব, তাহলে আমরা এখান থেকে কি লিখবো? পূর্বাহ্ন। আচ্ছা, আমরা যদি লিখি অপরাহ্ন, তাহলে দেখো অপর, অপরাহ্ন, অপরাহ্ন বানানটা কি হবে? মূর্ধন্য হবে। আমরা যদি লিখি সায়াহ্ন, দেখো এই চারটার মধ্যে একটা সায়াহ্ন আছে নাই, তার মানে কি হবে বলতো? সায়াহ্ন বানানটা কি হবে? দন্তন্য হবে। এরপর মূর্ধন্য, মূর্ধন্য বানানে কি এই প, পরা, পূর্ব, অপর এই চারটা একটা আছে নাই, তার মানে মূর্ধন্য বানানটা কি হবে বলতো? দন্তন্য হবে। ক্লিয়ার? আশা করি এই দন্তন্য এবং মূর্ধন্যের ঝামেলাটা তোমরা বুঝতে পারছো।